আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সাধারণত আমাদের পেজে আমরা ফানি ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। আলাদা বলার কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি কোনো ফানি ভিডিও না। আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে, অনেকেই আমাদের কাছে ইনবক্স করে জিজ্ঞেস করে যে ভাই, আপনারা যে ফানি ভিডিওগুলি করেন এটি কিভাবে কি করেন। এই বিষয়টি নিয়ে বিগত কিছু মাস আগে আমাদের পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ওই ভিডিওতে দেখানো হয়েছিল যে আমরা কিভাবে কি ভিডিও করি, কিন্তু ওই ভিডিওটি তেমন একটা ভালো হয়নি বা ওইভাবে আমরা দেখাতে পারিনি সম্পূর্ণটা। আজকে চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখানোর, যে আমরা কিভাবে কি ভিডিও করি। সাধারণত একটি ভিডিও করার জন্য দুইটি জিনিসের প্রতি খুব বেশি গুরুত্ব বা মনোযোগ দিতে হয়। প্রথমটি হচ্ছে ভিডিওর স্কিপ এবং দ্বিতীয়টি হচ্ছে লোকেশন, অর্থাৎ ভিডিওটি যে প্লেসে শ্যুট নেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওটি যে স্কিপের উপরে করব সেই স্কিপটি আমাদের কাছে আগে থেকেই তৈরি করা ছিল। তো অনেকটা দূর হাঁটার পরে আমাদের এই ভিডিওটি যে লোকেশনে করব বলে ভেবে রেখেছিলাম, তো সেই লোকেশনে আমরা পৌঁছে গেছি। তো আমরা আর দেরি না করে আমাদের ভিডিও শ্যুট শুরু করে দিলাম। এখানে রিজন খুব সুন্দরভাবে সৌরভের ডায়লগগুলি সৌরভকে বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু সৌরভ বারবার ভুল করছিল ওর ডায়লগ দিতে। রিজন মেজাজ না হারিয়ে ওকে আবারও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে বন্ধু, তোর ডায়লগটা এইভাবে হবে, তুই এইভাবে বল। আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমরা আজকে বিকালে টোটাল 2টা ভিডিও শ্যুট নেব। এই ভিডিওটা প্রায় শেষের দিকে, সৌরভের এই শ্যুটটা হলেই হচ্ছে এই ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আরও একটা ভিডিও আমাদের শ্যুট নিতে হবে, তো আপনারা দেখতে থাকুন। তো দ্বিতীয় ভিডিও শ্যুটের সময় অবাক করা একটা ঘটনা ঘটে যায়। এটার জন্য আমরা আসলেও কেউ প্রস্তুত ছিলাম না, সত্যি কথা বলতে। দ্বিতীয় ভিডিও শ্যুটে রকিবুল এবং রিজন হচ্ছে মেইন ক্যারেক্টার ছিল। এখানে স্ক্রিপ্ট এমন ছিল যে রকিবুল রিজনকে একটা বাঁশ দিয়ে বাড়ি দেবে। রকিবুলকে আগে থেকেই বলা হয়েছিল যে রকিবুল ওকে বাড়িটা আসতে দিস বা এমনভাবে দিস যাতে না লাগে। তারপরেও রকিবুল ওকে বাড়িটা সত্যি সত্যি দিয়ে বসে। বাড়িটা খাওয়ার পর রিজন বেশ ভালোই একটু ব্যথা পায়। এই কারণে হচ্ছে 2-3 মিনিট একভাবে এক জায়গায় বসে ছিল। তারপরে একটু সুস্থ হওয়ার পর হচ্ছে আমরা ভিডিওর কাজটা কমপ্লিট করি। ভিডিওর কাজটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে আমাদের বাসার দিকে রওনা দিই। আমি আগেই বলেছিলাম, তারপর এখনো বলি, এরকম বড় কোনো ভিডিওতে ভয়েস দেওয়ার অভিজ্ঞতা মোটেই নেই বললেই চলে আমার। তারপর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও।